Welcome to another video of ionic bonding, covalent bonding, means bonding. তা আজকে আমরা অলরেডি ionic bonding করে ফেলেছি. Next video is for covalent bonding. Co মানে একসাথে, দুজন দুজনকে দেবে না, কেউ কারোর থেকে নেবে না, দুজনই একে অপরের হাত ধরে থাকবে. আহা হা, কি সিস্টেম! জানবে সেটা যেটা হয় না, বিরল হয়ে গেছে, একে অপরের হাত ধরে রাখবে. সেটাই আমরা আজকে পড়বো. ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ডিং. আয়নিক বন্ডিংটা অলরেডি হয়ে গেছে. দিস ইজ কোভ্যালেন্ট বন্ডিং. ইন দ্য নেক্সট ভিডিও আই উইল শেয়ার অ্যাবাউট কোঅর্ডিনেট বন্ডিং. তিনটেই খুবই ইম্পর্টেন্ট ইন আইসিএসসি টার্মস. চলো, আমি আগের ভিডিওতে বলেছি ওয়াই কম্পাউন্ড ফর্ম, কারণ কম্পাউন্ডটা স্টেবল হয় না, তাই জন্য তারা কম্পাউন্ড ফর্ম, কারণ এলিমেন্টটা স্টেবল হয় না, সরি, তাই জন্য তারা কম্পাউন্ড ফর্ম করতে চায়. All elements are not stable. To make themselves stable, elements often combine with each other to form a compound. তাহলে আমরা কিন্তু স্টেবল নয়, প্রত্যেকজনেই স্টেবল হতে চাইছি. যদি কেমিস্ট্রি পার্সপেক্টিভ দিয়ে দেখি, only group number 80 is stable. That means having 2 or 8 electron in the valence shell. Valence shell কি না, লাস্ট সেলটাকে আমরা বলি ভ্যালেন্স সেল. যদি সেই সেলে দুটো বা 8টা ইলেকট্রন থাকে তাদেরকে আমরা স্টেবল বলবো. তাহলে সেই জায়গাতেই সবাই যেতে চাইছে, সবাই ভগবানের জায়গায় যেতে চাইছে, সবাই বড়লোক হতে চাইছে, চেষ্টা সবাই করছে, হবে হয়তো না, বাট হিয়ার টু মেক দিস কম্পাউন্ড তারা কি করছে, তারাও চেষ্টা করছে যাতে তারা কম্পাউন্ড ফর্ম হয়, তারা যাতে স্টেবল হয়ে যায়. চলো, টাইপ অফ বন্ডস কি কি? আয়নিক বন্ড অলরেডি হয়ে গেছে, যেখানে হাত কেটে দিয়ে দেবো. কোভ্যালেন্ট বন্ড, যেখানে আমি একটা হাত বাড়াবো, তুই একটা হাত বাড়াবি, হাত ধরে বসতে হবে. ঠিক আছে? নেক্সট, today we will learn about covalent bond. What is covalent? Covalent মানে কি? এখানে দুজনে দুটো পার্টিকেলই শেয়ার করছে তাদের ইলেকট্রন, কেউ কাউকে দিচ্ছে না. বলছে তুই আমারটা নে, আমি বলছি তুই, আমি তোরটা নেব. ও বলছে যে তোরটা আমাকে দে, বলছে হ্যাঁ নে, তোরটা আমাকে দে, হ্যাঁ দে, নিয়ে ধরে দুজনেই ধরে হ্যান্ডশেক করে বসেছি. বুঝতে পারলি? So when an element or atom share one or more electron with another element to make itself stable, then the element or atom is doing covalent bond. কি করছে? কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে. যখন কি করছে? শেয়ার ইলেকট্রন, নো ওয়ান ইজ গিভিং, নো ওয়ান ইজ টেকিং, তখন কি করছে? একটু পরে বাইক এখানে রাখলি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে. চলো, কোভ্যালেন্ট বন্ড মেইনলি ফর্মস বিটুইন নন মেটাল. কাদের মধ্যে ফর্ম হয়? নন মেটালদের মধ্যে ফর্ম. ঠিক আছে, যেমন ক্লোরিন ক্লোরিন, নাইট্রোজেন নাইট্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন. যদিও হাইড্রোজেন না ছেলে নামে সমঝা যাবে না, তো যাই হোক, তো ফর্মস বিটুইন নন মেটাল, কাদের মধ্যে ফর্ম হয়? নন মেটালের মধ্যে. আমরা দেখব কিভাবে কি হচ্ছে. চল, আমি যেমন আয়নিক বন্ডে দেখলাম যে ক্রাইটেরিয়া কি না, ক্যাটায়ন হবে, অ্যানায়ন হবে, এখানেও সব কেস নেই. এখানে দুটোই মলিকিউল ফরম্যাটে হবে. কি ফরম্যাটে? মলিকিউল. কারণ তারা শেয়ার করছে, তারা তো দিয়ে দিচ্ছে না, দিলে প্লাস নিলে মাইনাস, এসব তো নেই, কারণ এখানে কোনো ওইসবের ব্যাপার নেই. ফরমেশন অফ ক্যাটায়ন হবে না, ফরমেশন অফ অ্যানায়নও হবে না. নো ফরমেশন অফ ক্যাটায়ন, নো ফরমেশন অফ অ্যানায়ন. রাদার দ্যান এখানে কারা কম্বাইন করবে? মলিকিউল কম্বাইন করবে. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসে আইসিএসসি. ঠিক আছে? আর আয়নিক বন্ড are formed by the combination of dash ions. Covalent bond is formed by the combination of dash molecule. মনে রাখবেন. Instead, both the atoms share their electron to make a bond. তারা কি করে? দুজন দুজনের শেয়ারিং করে একটা বন্ড বানায়. সেই বন্ডটাকে আমরা কি বলি? কোভ্যালেন্ট বন্ড. ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে আমি দেখিয়েছি bonding between two elements is represented by a dash. কি দিয়ে? একটা ড্যাশ দিয়ে. মানে আমি যদি এরকম করি, দেখ কিরকম দেখতে হবে, ক্লোরিন ক্লোরিন দুজনে যদি কম্বাইন করে এই মাঝখানে একটা ড্যাশ দিয়ে দেবো. দিস পার্টিকুলার থিং ইজ রিপ্রেজেন্টিং কি? কোভ্যালেন্ট বন্ড. ঠিক আছে? চল, আপাতত আমি এটা পরে বোঝাচ্ছি. দেখ, ক্লোরিন আর ক্লোরিন মাঝখানে এই লালটা কি বোঝাচ্ছি? এটা কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড. দেখ, এবার এটাকে অ্যারো দিয়ে আমি বলেছি যে একটা কোভ্যালেন্ট বন্ড. দেখ, আমি একটা হাত দিলাম, তুই একটা হাত দিলি, কটা হাত আছে? বল বল বল, যদি বল কটা হাত আছে? তোর একটা হাত, আমার একটা হাত, হাত দিলাম, বন্ড কটা তৈরি হলো? এই একটা হাত, এই একটা হাত তৈরি হলো. কটা হাত? দুটো হাত. কিন্তু বন্ড কটা? এদিক থেকে এদিক একটা. দ্যাট মিন্স একটা কেমিক্যাল বন্ড বা একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কটা ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকবে. দেখ, সেটাই বলেছি. Each covalent bond is made up of two
ইলেকট্রন শেয়ার্ড বাই দ্য এলিমেন্টস হু আর কম্বাইন্ড। এখানে কারা কম্বাইন করছে? এই ক্লোরিনটা দুজন একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, করে এই বন্ড তৈরি করেছে। দেখেন এটা একটা কোভ্যালেন্ট বন্ড, দুটো হোয়াইট ডট দিয়েছি, দ্যাট মিন্স একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে। সুপার ইম্পর্টেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? পরীক্ষা আসে। কোভ্যালেন্ট বন্ড কত রকমের হয়? না, তিন রকমের। কোভ্যালেন্ট বন্ড কত রকমের হয়? তিন রকমের। সিঙ্গেল, ডাবল, ট্রিপল। সিঙ্গেলটা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করেছি? লাইক দিস। এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তারা কম্বাইন করছে বাই ওয়ান কোভ্যালেন্ট বন্ড। বল কটা ইলেকট্রন থাকবে? জলদি বল, সাবাস। কটা ইলেকট্রন থাকবে? এই লাল ছিল, এটাকে সাদা করতে হবে আর সবুজ করি। যাক, চলো এই এক, এই এক। তাহলে কি কটা ইলেকট্রন? দুটো। কটা বন্ড তৈরি করছে? একটা। এখানে বল নেক্সট কি বলছে? ডবল। টু এলিমেন্টস আর বাউন্ডেড বাই ডাবল বন্ড। ডাবল বন্ড মানে দুটো বন্ড। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। তাহলে ডবল বন্ডে কটা ইলেকট্রন থাকে? চারখানা ইলেকট্রন থাকে। ট্রিপল বন্ড মানে দুটো এলিমেন্ট কটা বন্ড দিয়ে জোড়া থাকবে? তিনটে বন্ড দিয়ে জোড়া থাকবে। তাহলে বল এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা। তাহলে ট্রিপল বন্ডে কটা ইলেকট্রন থাকবে? দুটো। তাহলে ফর্মুলা কি? হোয়াটএভার বন্ড দে আর সেট ইনটু 2। শেষ। ঠিক আছে? ট্রিপল বন্ডে ইনটু 2 কটা? 6টা। ডাবল বন্ডে ইনটু 2 কটা? 4টে। সিঙ্গেল বন্ডে ইনটু 2 কটা? 2টো। হয়ে গেল? বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? চলো নেক্সট। কম্পাউন্ডস ইন আইসিএসসি সিলেবাস 1 2 3 4 5 পাঁচখানা আছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কম্বাইন কেন করছে বলছি? কম্বাইন করছে স্টেবল হওয়ার জন্য। কারণ এখানে যারা কম্বাইন করছে দুজনেই সারা কেউ স্টেবল না, তারা দুজনেই দুজনকে ধরে স্টেবল হতে চাইছে। বুঝতে পারলি? তো কে ফোন করিস যে ভাই? চিন্ময় স্যার। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ স্যার, বলছি যে আমি একটু 5টা মিনিট পর ফোন করবো। ওকে ওকে, আচ্ছা চলো নেক্সট বলছে ক্লোরিন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন। দা সবকটা কিন্তু নন মেটাল, ঠিক কি না বল? ক্লোরিন ডান দিকে আছে নন মেটাল, নাইট্রোজেন ডান দিকে নন মেটাল, হাইড্রোজেন এদিকে আছে, হাইড্রোজেনের তো কেসটা বলেছি। মিথেন নন মেটাল, ঠিক আছে? আচ্ছা, কার্বন টেট্রা ক্লোরাইড নন মেটাল। চল আমরা একটা একটা করে দেখে নেব। ক্লোরিন তৈরি করব। তাহলে যখন নন মেটাল কম্বাইন করে তখন কি হয়? তখন কি হয়? কোভ্যালেন্ট বন্ডিং। চল ক্লোরিন, বাজে বাজে কালার, জঘন্য একবারে লাল লাল লাল। চল ক্লোরিন, ক্লোরিন লাস্ট সেলটা আঁকবো। কটা ইলেকট্রন? 17 নম্বর গ্রুপে 7টা ইলেকট্রন। এই ক্লোরিন পিরিয়ডিক টেবিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না জানলে জেনে আসবি, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। বল এই ক্লোরিনটা 7টা, বলছে আমার একটা চাই। বললো ঠিক আছে আমি এক থেকে নেব, বলে নিয়ে নিল। হয়ে গেল। দিস ক্লোরিন ইজ স্টেবল। এই ক্লোরিনটা বললো ভাই আমাকে একটা দে, বললো ঠিক আছে নে, বলে নিয়ে নিল। দিস ক্লোরিন ইজ স্টেবল। দেখ এই ক্লোরিনটার কটা আছে? দেখ 1 2 3 4 5 6 7, এখানে 8। এটাকে টানছে, ঠিক কি না? আর এই ক্লোরিনটা 1 2 3 4 5 6 7 আর 8 একে টানছে। সো বোথ দ্য ক্লোরিন আর স্ট্রং। চল তাহলে কি হবে আলটিমেটলি? ক্লোরিন কম্বাইন্ড উইথ ক্লোরিন। কটা ইলেকট্রন আছে রে? জলদি বল, কটা ইলেকট্রন আছে? এখানে একটা, এখানে একটা। সো দিস ইজ হাউ ক্লোরিন ফর্ম। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট রিভাইন্ড করে আবার একবার দেখি। নাইট্রোজেন, নাইট্রোজেন চল, নাইট্রোজেন এন, ঠিক আছে কালারটা এই 5টা, ঠিক কি না? ক্লোরিনের কত নম্বর গ্রুপে? কত নম্বর বল? 7। লাভলি। মানে 15 নম্বর তো। তাহলে লাস্ট সেলে কটা? 5টা। আবার একটা নাইট্রোজেন 1 2 3 4 5। বল এই নাইট্রোজেন 7 না 7? দুজনেই আনস্টেবল। কটা বললে স্টেবল? 8টা বললে স্টেবল। এর 5টা আছে, তাহলে কটা নিলে স্টেবল হয়ে যাবে? 3টে নিলে স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, এইখানে চলে এলো, ব্যাস। 1 2 3 4 5 6 7 8, বাহ স্টেবল। এই নাইট্রোজেনের বল এ কি করলো? এইগুলোকে নিয়ে নিল। 1 2 3 4 5 6 7 8, বাহ। এইবার বলতো কটা করে ইলেকট্রন আছে কম্বাইন হলো? জলদি বল কাকা। দেখ এইটা এইটা দুটো, এইটা এইটা দুটো,
এইটা এইটা বলতো কি ধরনের কোভ্যালেন্ট বন্ডিং হবে? ট্রিপল কোভ্যালেন্ট বন্ড, কারণ এইটা এইটা আর এইটা, তাহলে আলটিমেটলি কি তৈরি হবে? নাইট্রোজেন নাইট্রোজেন 1 2 3, ব্যাস গল্প শেষ। ঘরে 2 নম্বর নিয়ে নাও, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট হচ্ছে হাইড্রোজেন। চল হাইড্রোজেন নাম কি? চল হাইড্রোজেন। হাইড্রোজেনের লাস্ট সেলে কটা? একটা। হাইড্রোজেনের লাস্ট সেলে কটা? একটা। হাইড্রোজেন বললে আমাকে একটা দে, আমি স্টেবল হয়ে যাই 2। হাইড্রোজেন বললে আমাকে একটা দে, আমি স্টেবল হয়ে যাই 2। দুজনেই নিল বলতো কটা কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। তাহলে কি হবে? হাইড্রোজেন কম্বাইন্ড উইথ আনাদার হাইড্রোজেন, সো আনাদার ফর্ম। আলটিমেটলি কি তৈরি হবে? H2। ডান। তাহলে সিম্পল, কিছু নেই। CH4, এটা দারুণ। কার্বন। কার্বন হচ্ছে লাস্ট 14 নম্বর গ্রুপে, লাস্ট সেলে কটা? 4টে ইলেকট্রন। হাইড্রোজেন কটা? 4টে বলেছে। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এই হাইড্রোজেন বললো দে আমাকে একটা, বলে স্টেবল হয়ে গেল দুটো। এই হাইড্রোজেন আমাকে একটা দে, স্টেবল। এই হাইড্রোজেন বললো আমাকে একটা দে, স্টেবল। এই হাইড্রোজেন বললো আমাকে একটা দে, স্টেবল। কার্বন বললো আমি কি সারা ভিখারি? না, তুই তাহলে একটা কাজ কর, তুই আমাদের থেকে নিয়ে নে। বলে কি করলো কার্বন? কি করলো দেখে নে, এই সব কটাকে নিয়ে নিল। দেখ কার্বনের কটা? 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারলি কি পারলি না? সো কার্বন এটা কটা কটা করে ইলেকট্রন? একটা একটা, তাহলে সিঙ্গেল বন্ড, একটা একটা সিঙ্গেল বন্ড, একটা একটা সিঙ্গেল বন্ড, একটা একটা সিঙ্গেল বন্ড। তাহলে আলটিমেটলি কি রকম তৈরি হবে? সি। কার্বন মাকালি 4টে হাত, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, আলটিমেটলি কি তৈরি হলো? CH4। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার? তাহলে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড দিয়ে মিথেন তৈরি হলো। তাহলে দেখ, দুটো করে ইলেকট্রন একটা করে বন্ড, দুটো করে ইলেকট্রন একটা করে বন্ড, দুটো করে ইলেকট্রন একটা করে বন্ড, দুটো করে ইলেকট্রন একটা করে। তাহলে কার্বন স্টেবল, হাইড্রোজেন স্টেবল। গল্প শেষ। রিমাইন্ড করে দেখবি। নেক্সট, কার্বন টেট্রাক্লোরাইড। টেট্রা কথাটার মানে কি? 4টে। কটা কার্বন? একটা কার্বনের সাথে কটা জড়িয়ে? 4টে। সেম হবে। চল কার্বন 1 2 3 4। ক্লোরিন 17 নম্বরে লাস্ট সেলে কটা? 7টা। 3 4 5 6 7। আবার ক্লোরিন 1 2 3 4 5 6 7। আবার ক্লোরিন 1 2 3 4 5 6 7। আবার ক্লোরিন 1 2 3 4 5 6 7 হলো। দিয়ে আবার কি বললো? আমরা কম্বাইন করবো। দেখ ক্লোরিন স্টেবল। এই ক্লোরিন বললো আমাকে একটা দে, ক্লোরিন স্টেবল। এই ক্লোরিন বললো আমাকে একটা দে, ক্লোরিন স্টেবল। এই ক্লোরিন বললো আমাকেও একটা দে, ক্লোরিন স্টেবল। আর কার্বন বললো সবটা দে। এবার কি হলো দেখে নে। এই দেখ, চল হয়ে গেল। তাহলে কার্বনের কটা হলো? 1 2 3 4 5 6 7 8 7। তাহলে বল এটা কত কি বন্ডে হয়েছে? জলদি বল কাকা, জলদি বল রে। এই দেখ দুটো বন্ড, এই দেখ দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তার মানে কি হবে? কার্বন মাকালি হলো, দিয়ে কি হবে? ক্লোরিন 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 ক্লোরিন, আলটিমেটলি কি হলো? CCl4। বুঝতে পারলি কি পারলি না বল? ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্রাকচার। খুব ভালো করে মন দিয়ে পড়ে নে, কোনো ব্যাপার নেই। এই সিম্পল জিনিস আরেকবার রিভাইন্ড করে করে দেখি। সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড হলো কেন? কারণ দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড। ঠিক আছে, চলো তাহলে এর পরেরটা কি? কোঅর্ডিনেট বন্ড।